নতুন বন্ধুরা এই 60 ভোল্ট মিশুক চার্জারটি আজকে রিপেয়ার করা শিখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা 60 ভোল্ট মিশুক ভ্যানের চার্জার। এই চার্জারটির মূল সমস্যা সুন্দরভাবে আপনাদেরকে চেক করিয়ে দেখাইতেছি। একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, আমি আশা করতেছি। তো যাই হোক, আমি এখন এই চার্জারটি চেক করব বন্ধুরা। এই যে দেখেন, আমি সিরিজ লাইন হাতে নিলাম, এই সিরিজ লাইন দিয়ে আপনাদেরকে চেক করিয়ে দেখাইতেছি। নতুন বন্ধুরা, একটু মাথা খাটালেই এই রকম 60 ভোল্ট চার্জার আপনারা নিজেরাই বাড়িতেই মেরামত করে নিতে পারবেন। তো যাই হোক, আমি সিরিজ লাইন দিয়ে আপনাদেরকে চেক করিয়ে দেখাইতেছি বন্ধুরা। একটু স্ক্রিনে লক্ষ্য করেন ভালো করে, আমি কিন্তু কারেন্টের লাইনটা ইন করে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু সিরিজ লাইন সকেটে ধরতেছি বন্ধুরা। পাওয়ার ইন্ডিকেটর বাতিটা কিন্তু জ্বলতেছে না। দেখেন, আমি কয়বার ট্রাই করে দেখলাম, পাওয়ার ইন্ডিকেটর বাতিটা কিন্তু জ্বলে না বন্ধুরা। তো যাই হোক, আমরা এই সমস্যাটা সমাধান কিভাবে করব সেই প্রসেসগুলো আজকে শেয়ার করতেছি। আপনারা শুধু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। তো যাই হোক, মূল কাজে যাওয়ার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি কিন্তু মূল কাজে চলে গেলাম বন্ধুরা। এক্সাম্পল আমি স্টেপ বাই স্টেপ, পার্ট টু পার্ট আপনাদেরকে হাতে কলমে একদম শিখিয়ে দেবো বন্ধুরা। আপনারা শুধু আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। তার আগে নতুন বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু মাত্র কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। একটা লাইক দিলে পরবর্তী ভিডিও আরো সুন্দর করে সাজিয়ে আনার জন্য হাজার হাজার গুণ আগ্রহ বেড়ে যায়। তো বন্ধুরা, আমি এখন মূল কাজ শুরু করে দিলাম। এখন আমি এই নাটগুলো খোলা শেষ করে ফেললাম বন্ধুরা। এখন এই পাশে বাকি রয়ে গেল, তো আমি এই পাশে নাটগুলো আগে খুলে নেই, তারপরে সার্কিটটাকে আউট করে নেব। নেওয়ার পর কোন সমস্যা বের হয়, পাওয়ার থেকে কোন সমস্যা বের হয়, সেটাই কিন্তু আজকে দেখবো বন্ধুরা। তো যাই হোক, আমি আবারও নাটগুলো খুলিয়ে নিচ্ছি। এই পাশের নাটগুলো আমি খোলা শেষ করে ফেললাম। এখন আমি সার্কিটটাকে আউট করে নিচ্ছি। এই যে দেখেন, আমি সার্কিটটাকে বের করে নিলাম। এখন বন্ধুরা, যেটা করা লাগবে বন্ধুরা, আমি সার্কিটটা আউট করে নেওয়ার পর আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আবারও একটু আমরা সুন্দরভাবে কারেন্টে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে নেব ইন্ডিকেটর বাতিটা কি রকম জ্বলে কিনা। নতুন বন্ধুরা, আমার ভিডিওটির এই জায়গা থেকে একটু স্কিপ করা যাবে না বন্ধুরা। একটু স্কিপ করলে আপনারা গোপন জায়গাগুলো মনে রাখতে পারবেন না। তো যাই হোক, আমি এসি কোড দিয়ে চেক করিয়ে আপনাদেরকে দেখাইতেছি ইন্ডিকেটর বাতি জ্বলে কিনা, পাওয়ার ইন্ডিকেটর বাতি। এই যে দেখেন, আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, দেখেন এসি কোডটা আমি সকেটে লাগিয়ে দিচ্ছি, অথচ ইন্ডিকেটর বাতিটা কিন্তু জ্বলতেছে না। তো যাই হোক, এই যে দেখেন, আমি অনেকবার ট্রাই করে দেখাইলাম আপনাদেরকে। এখন আমি এই সার্কিটটাতে এসি সেকশনটা আমরা চেক করব সুন্দরভাবে। এই যে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন স্ক্রিনে বন্ধুরা, আমি এই যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন, এখানে 220 ভোল্টের একটা পিএফ ছিল বন্ধুরা। এই পিএফটা কিন্তু আমার মনে হয় আগে পুড়িয়ে গিয়েছিল। কোনো এক ভাই দেখেন 2টা মাইক্রো রেস্টেন্ট দিয়ে সিরিজ লাইন করে দিয়েছিল বন্ধুরা। তো যাই হোক, আমি এখন এই সার্কিটটা সুন্দরভাবে চেক করব। এখন এই মাইক্রো রেস্টেন্টগুলো আমি দেখব এটা কি অবস্থায় আছে বন্ধুরা। তো একটু লক্ষ্য করেন ভালো করে। এই যে দেখেন, একটু লক্ষ্য করবেন, কষ্ট করে দেখেন, এখানে কিন্তু একটা পিন কিন্তু ফেটে আছে বন্ধুরা। তো যাই হোক, আমি এই সংযোগটা আমি সুন্দরভাবে করে দিচ্ছি, একটু লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি সুন্দরভাবে করে নিব। এখন আমি এটা শক্ত করে ঝালাই দিয়ে দেব এখান থেকে এখানে। তো আমি শক্ত করে ঝালাইটা করে নিলাম। এখন আমি, তো বন্ধুরা, আর একটা জিনিস লক্ষ্য করে দেখেন আপনারা, এখানে কিন্তু 2টা মাইক্রো রেস্টেন্ট ছিল। হ্যাঁ, সিরিজ করা ছিল বন্ধুরা। একটা মাইক্রো রেস্টেন্ট কিন্তু কেটে গেছে, তো আমি একটাই কিন্তু লাগিয়ে দিলাম। এই যে দেখেন, হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু একটাই লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি এখন আবারও আপনাদেরকে একটু চেক করে দেখাবো বন্ধুরা। এই যে দেখেন, একটা মাইক্রো রেস্টেন্ট আমি লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আমি আবারও আপনাদেরকে একটু চেক করে দেখাইতেছি, একটু লক্ষ্য
লক্ষ্য করেন পাওয়ার ইন্ডিকেটর বাতিটা জ্বলে কিনা সেটাই আজকে দেখবো বন্ধুরা। আমি কিন্তু বন্ধুরা শুরুতেই আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এই 60 ভোল্টের চার্জারটা আমরা রিপেয়ার করা শিখবো বা পাওয়ার প্রবলেমটা আমরা সলভ করে নেব ইনশাল্লাহ। তো যাই হোক আমি কিন্তু লাইনটা দিয়ে ফেলেছি বন্ধুরা, দেখেন আলহামদুলিল্লাহ আমাদের চার্জারের পাওয়ার ইন্ডিকেটর বাতি কিন্তু জ্বলে উঠেছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এই মাইক্রো রেজিস্ট্যান্সের জায়গায় যদি আমরা জাম্পার একটা করে দিতাম তাও কিন্তু চলতো বন্ধুরা। তো যাই হোক আমরা মাইক্রো রেজিস্ট্যান্স দিয়েই চালাইতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আর এই ভাইয়ের ভিডিওটি দেখে যদি বিন্দু মাত্র কাজে আসে তাহলে ধন্য হয়ে যাব ইনশাল্লাহ। তো যাই হোক আমি ফিডিং করে নিলাম বন্ধুরা, ফিডিং করে আবার আপনাদেরকে একটু চেক করে দেখাইতেছি বন্ধুরা। হয়তোবা আপনারা প্রশ্ন করতে পারেন যে বারবার সিরিজ লাইন দিয়ে চেক করে দেখার কোনো মানেই হয় না। তো যাই হোক আমার এই সকেটটা কিন্তু নেই কাছে, এই যে দেখেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন পাওয়ার ইন্ডিকেটর বাতিটা কিন্তু সুন্দরভাবে জ্বলে উঠেছে। এখন আমরা মিশুক গাড়িতে চার্জ দিতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা ভিডিওটি একটা শেয়ার করে আর একজন বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন ইনশাল্লাহ।